করে আমার সাথে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো। সুবহানাল্লাহ। লেখক বলতেছে, নবী গো, আমার জন্মটা যদি আপনার যুগে হতো তাহলে আবু বকর সিদ্দিক, নাম শুনছেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী, যে আবু বকর সিদ্দিক নবীর সুখে দুঃখে নবীর পাশে ছিল। আরো জোরে কইতেন না? আমার নবী বলে আবু বকর আর মাওলা আলীকে দুইজনকে ডাক দিয়ে বলে, তোমরা দুইজন থেকে 60টা তরিকা বের হবে। মাওলা আলী, যে মাওলা আলী কে? এই মাওলা আলী হলো হাসান হুসাইনের বাবা, মা ফাতেমার স্বামী, পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য, যার ব্যাপারে আমার নবী বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীকুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। আমার নবী বলে আলী, তোমার থেকে দুইটা তরিকা বের হবে, একটা তরিকা হবে কাদরিয়া, আরেকটা তরিকা হবে সিস্তিয়া। কাদরিয়া এবং সিস্তিয়া তরিকার মেন হলো শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরে বলে, আবু বকর শুনো, আবু বকর কে, তার সম্পর্কে একটু জানার দরকার আছে। এই আবু বকর সিদ্দিক হলো আমার নবীজির শ্বশুর এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাবা। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক শুনো, তোমার থেকে দুইটা তরিকা বের হবে, একটা তরিকা হলো নকশবন্দিয়া আর একটা হলো মুজাদ্দাদিয়া। নকশবন্দ মুজাদ্দাদিয়া এই দুইটা তরিকার মেন হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তাহলে নবী সাহাবায়ে কেরামকে ভালোবাসার দরকার আসেনি? কোন ব্যক্তি যদি যেই নবী যেই কোন একজন সাহাবীকে যদি গালি দেয়, আমার নবী বলে সে আমার উম্মত না। আমার নবী বলে আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্র মতো। সুবহানাল্লাহ। তাহলে ওই আবু বকর সিদ্দিকের সাথী যদি হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে কানা সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হজরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। মজার কথা, কেমন ছিল সেই
দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী। আল্লাহু আকবার। এই ওয়াজটা গত বছর করছিলাম নানা নাতির ওয়াজটা, মনে আসেনি? আজকাল ওদিকে যাবো না, কিন্তু দেখেন নবীজি শান কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে আমার দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে নাতি। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে কার কার নায়না পুরা ছাত্ররা দেন এগুলো তোরা আতলা আজকে তোরা বিয়ে করছিস এটি হুদ হয়ে গেল। জাগর নাইনাথপুর আছে, মানে জিয়ের গড় হোক আর ভূতের গড় হোক, নাইনাথপুর বুঝেন নি? বুঝেন কে? আচ্ছা, আতলা দেন। ওমা এবারে বিয়ে করেন না? মুরব্বি বিয়ে করেন না? বেটা বিয়ে করেন না? আচ্ছা, আতলা দেন বিয়ে। আচ্ছা, আত্মামা। আচ্ছা, এবার আপনারা কোন ছেলে মেয়ের চেয়ে আপনার নাইনাথপুর প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি না? কেন বেশি জানেন? এই বেশির পিছনে কারণ হলো আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীর নাতিদেরকে বেশি ভালোবাসছে। নাতিরা আবদার করছে ঘোড়ার জন্য, নবী ফিটে লইয়া মসজিদে নববীর মধ্যে ঈদের নামাজে লইয়া গেছে, ঘোড়া দিতে পারে নাই। এটা হলো নাতিদের প্রতি ভালোবাসা। কিয়ামত পর্যন্ত সন্তানের চেয়ে নাইনাতের প্রতি ভালোবাসা থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী। খেলছে শিশু হাসান হুসাইন, সাথে আমার দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছে হাসান, শুনলে কেমন হতো। নবীর পাক জবানে ডাকছে হুসাইন, শুনলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম মায়া মহব্বত করি কোন আলহামদুলিল্লাহ। নবী আমার এশার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন। যাইয়া এশার নামাজ আদায় করিয়া আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে কয়, আবু বকর রে, ও আবু বকর, আপনি শুনেন, সবাই চলে যান, আপনি আমার কথা শুনেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি বলবেন আপনার? আবু বকর আপনার সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর আমি মক্কা থেকে মদিনা রওনা দিব, আমি হিজরত করব। আপনি আবু বকর প্রস্তুত থাকেন, আপনি আমার সাথে মদিনা যাইবেন। আবু বকর সিদ্দিক নবীর কথা শুননা বড় খুশি হইয়া গেল, আনন্দ পাইয়া গেল। নবীর সাথী হইতে পারবো, নবী হিজরতের সাথী আমি হইতে পারবো। আবু বকর দৌড় দিয়া বাড়ির মধ্যে চইলা গেল, যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া থাকত। একদিন, দুই দিন, তিন দিন যাইতেছে, সময় যাইতেছে। নবী আমার কবে হিজরত করবে, কোন তারিখে করবে, কত তারিখে করবে, কিবারে যাইব? নবী আমার আবু বকর আর কিছু বললেন না, সিদ্দিক আকবরকে কিছু বললেন না, শুধু বললেন আমি হিজরত করব। শুধু বললেন আমি হিজরত কবে যাব, কত তারিখে যাব, এত কিছু বললেন না। এই জমানার মধ্যে যদি আমরা জিজ্ঞেস করতো, ইউ আব্দুর রহিম, আব্দুল করিম, আপনি অপেক্ষায় থাকেন, আমি যেই কোনো মুহূর্তে ঢাকা যাব, লোকটা জিজ্ঞেস করতো আপনি কখনো যাবেন? ঠিক নেই। সাহাবী এমনি হয়েছে না, নবীর ভালোবাসার মানুষ এমনি হয়েছে না। জোরে কেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ির মধ্যে চলে গেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, যাইতে যাইতে 6 মাস চলে গেল। আমার নবী মক্কা থেকে মদিনা যাইব, কোনো খবর নাই। আল্লাহু আকবার। 6 মাস পর নবী আমার ঘরের মধ্যে, নবীর হুজরার মধ্যে, ঘরের মধ্যে শেরে খোদা মাওলা আলীরে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি আমার বিছানার মধ্যে শুইয়া যাও। কাফেররা আমার
গড়টা চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা পালাইছে। আজকে রাত্রে আমার হত্যা কইরা পালাইব, আমার জবাই কইরা দিব। আমার ঘরের চতুর্পাশ দিয়া কাফেররা বেষ্টনী দিয়া পালাইছে, ঘেরাও কইরা পালাইছে। আল্লাহ আমারে জানাইয়া দিছে সতর্ক হবার জন্য। আমার নবীর হিজরতের ঘটনা, নবী মক্কা থেকে মদিনা হিজরত করে, হাজার হাজার কাফের নবীর চতুর্পাশ দিয়া ঘরের চতুর্পাশ দিয়া ঘেরাও করে পালাইছে। তারা গোপনে গোপনে মিটিং করেছে, অন্য কোন মানুষ জানে নাই। বলে তো আল্লাহ জানে কি জানে না? জানেনি? নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, আমি তো মক্কা থেকে মদিনা চইলা যাব। তারা তো আমার হত্যা করার জন্য আজকে রাত্রে পরিকল্পনা করছে, হত্যা করবে। তুমি আমার বিছানার মধ্যে শুইয়া যাও, আমার বিছানার মধ্যে তোমারে শুইয়া যাইতেছি। তোমার গায়ের মধ্যে চাদর দিয়া তোমার মুখটারে ঢাকটা দিয়া ফেলাম। তারা আমার হত্যা করতে আসবে, আমারে না ভাইয়া তারা চইলা যাইব। শেরে খোদা মাওলা আলী ডাক দিয়া কয়, নবী গো, জনমের মতো আপনারা দেখে লই, প্রাণটা ভরে দেখে লই। নবী কয়, কেন? নবী গো, আপনার বিছনার মধ্যে যে আমার শোয়া যাইতেছেন, চাদর দিয়ে যে ডাকনা দিয়ে যাইতেছেন, তারা আপনারা না পাইয়া আপনার জায়গা আমার হত্যা করিব। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, তুমি কেমনে বুঝলা আমি তোমার হত্যার জন্য তোমার জবাই করে দিব, এই কারণে তোমার শোয়া যাইতেছি? না 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 আলী রে, এখনো তোমার হয়ে শেষ হইছে না, এখনো তোমার মরার সময় হইছে না। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, তোমারে তারা এখন হত্যা করবো না, তোমার মরার সময় হইছে না। আরে আলী, তুমি কখন মরবা? তাহলে শুনো, যেই দিন তোমার এই কালো দাড়িগুলা সাদা হইয়া যাইব, সাদা থেকে তোমার দাড়িগুলা যেই দিন লাল রং ধারণ করব, ওই দিন তুমি যখন রাত্রেবেলা ফজর নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাইবা, তোমার ফজরের মধ্যে কাফেররা হত্যা করবো। সুবহানাল্লাহ। শহীদি দরজা লাভ করিবা। এখন তোমার মরার সময় হয়েছে না। শেরে খোদা মাওলা আলী খুশি হইয়া গেছে। নবী যেহেতু কইছে আমার মরা আজকে হবে না, আমি আজকে মরবো না, এতে বোঝা যায় মরণ আসবে। নবীর কথা কি মানেননি? বিশ্বাস হয়নি? গভীর মনোযোগ, মজার আলোচনা, মজার ঘটনা শুনেন, নবীর সম্মান শুনেন। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, আমি যাওয়ার আগে দুইটা ওসিয়ত তোমার কাছে কইলা যাব। আমার দায়িত্বগুলো তুমি পালন করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি দায়িত্ব পালন করতাম? আপনার আলী তো সামনে হাজির, আপনার জন্য জীবন কোরবান দিয়া দিতাম পারি। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, মক্কার কাফেররা আমার আলামিন হিসাবে মানতো। কি হিসাবে? আলামিন অর্থ সত্যবাদী। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমার আলামিন মানে সত্যবাদী হিসাবে মানে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, মক্কার কাফেররা কিছু টাকা পয়সা স্বর্ণ অলংকার আমার কাছে জমা দিছে রে, আমি তোমার কাছে দিয়ে যাইতেছি। আমি তো চলে যাব, তাদের এই জিনিসগুলা তোমার কাছে দিয়া গেলাম, তাদের জিনিসগুলো তাদের কাছে বুঝ দিয়া তারপর তুমি মক্কা থেকে মদিনা আইসো। আমার বাজান, আমি ধরেন আমার এই বইটা এই বাড়ার কাছে জমা দিলাম, ধরেন আপনার কাছে জমা দিলাম, আমি রাখার জন্য দিছি। উনি যদি আমার বইটারে এইভাবে উল্টাইয়া দেখে, আমানত খিয়ানতকারী হইয়া গেল। কথা কি বুঝতে পারছেন? আমি জমা দিলাম, ভাই আমার এটা রাখেন। আপনি যদি এটা ফিসটা উল্টাইয়া দেখেন, আপনি আনামত খিয়ানতকারী মানে মুনাফিকের লক্ষণ। কেউ যদি কখনো আপনার কাছে কিছু জমা দেয়, শিক্ষণীয় বিষয় মনে রাখবেন। অনেক সময় আপনার কাছে ৫,০০০ টাকা জমা দিছে, ১ মাস পরে নিব। আপনি চিন্তা করলেন লোকটা তো 1 মাস পরে নিব, আমি 1 মাসে কাজে লাগাইয়া ফেলাই। এরকম ঘটেনি? ৫,০০০ টাকা আপনার কাছে কেউ 1 টাকা জমা দিচ্ছে, আপনার টাকাটা ফাল্টাইয়া অন্য একটা দিলেন ঠিকই, ফাল্টাইছেন, এটাই মুনাফিকের লক্ষণ, আমানত খেয়ানত করে।
কথা কি বুঝতে পারছেন? যেইভাবে দিছে ঠিক এইভাবে আমার তার কাছে দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক না? নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, তোমার কাছে দায়িত্ব দিয়া গেলাম, আমি সইলা যাইতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনার চতুর্পাশে দিয়া কাফেররা, হাজার হাজার কাফেররা আপনার চতুর্পাশে দিয়া ঘেরাও কইরা পালাইছে। আপনি বন্ধু এক মুষ্টি বালু লন, বালু লইয়া কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করিয়া বিসমিল্লাহ বইলা বালুর মধ্যে ফু দেন আর সামনের দিকে নিক্ষেপ করেন। বাকি দায়িত্ব হইল আমি খোদার। কথা কি বুঝতে পারতেছেন? আপনি বালু লন, আমার নবী বালু লইল, কোরআন আয়াতগুলা ফরিয়া বিসমিল্লাহ বলে বালুর মধ্যে ফোঁ দিছে। আল্লাহ কয় বন্ধু সামনে নিক্ষেপ করেন। নবী আমার সামনে শুধু নিক্ষেপ করছে। আল্লাহ কয় বন্ধু আপনার দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বালু রে, আমার বন্ধুর চতুর্পাশে দিয়া কাফেররা ঘেরাও করে পালাইছে। বন্ধু বালু নিক্ষেপ করছে, এরে বালু আমি আদেশ করলাম কাফেরদের চোখে চোখে যাইয়া তুই বালু যাইয়া ফর। আরো জোরে কর না। নবী আমার বালু নিক্ষেপ করছে রে, আল্লাহর হুকুমে বালুগুলা কাফেরদের চোখে যাইয়া পড়ছে। চোখটা হলো এমন একটা জিনিস, সামান্য হালকা একটা ফোঁক যদি চোখের মধ্যে পড়ে রে, মনে হয় কি যেন হইয়া গেছে। ঠিক নেই? জীবনে এমন ঘটনা ঘটছি না, আর মনে হয় এমন ফলা বাইতো নাই যার জীবনে ঘটনায় ছোট্টি একটা ফোক পড়ছে, যেটা আমরা গণার মধ্যে ধরি না, মনে হলো যে কি একটা পড়ে গেছে, এটা না বাইর করা পর্যন্ত অশান্তি লাগে। এখন বালু পড়ছে, কাফেররা ডলতে আছে। আল্লাহ কয়, নবী গো, আপনি বাইর হইয়া যান, আপনার বাহির করার নিরাপদে আমার দায়িত্ব আমি খোদা। ও বন্ধু, আপনি পিছন দিয়া যাইয়েন না, আপনি পিছন দিয়া গেলে কাফেররা মিথ্যা অপবাদ দিব, মুহাম্মদে ভয় ভাইয়া পিছন দিয়া গেছে। আপনি কাফেরদের সামনে দিয়া যান, একটা কাফেরও আপনারে দেখতো না। নবী আমার কাফেরদের সামনে দিয়া ঘর থেকে বাইর হইয়া যাইতেছে, একটা কাফেরও দয়াল নবীরে চোখে দেখে নাই। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। আল্লাহ যদি রাখে, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই একটা ফসল রাখতে। আল্লাহ যদি লইয়া যায়, পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই আপনার একটা সেকেন্ড রাখতে। কথা কোন ঠিক নেই? আমার বাজার নবী আমার সামনে দিয়া যাইতেছে, যাইতে 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 আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে যাইয়া হাজির। টোকা দিল আবু বকর। আবু বকর সিদ্দিক বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার ঘর আপনার সামনে হাজির আছে। আবু বকর দরজা মিলা দিছে। এই আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? এত নিশি রাতে এখনো জাগ্রত, তুমি কি ঘুমাও নাই? আল্লাহু আকবার কইতেন না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, সেই দিন আপনি কইছেন মক্কা থেকে মদিনা যাইবেন, কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনা যাইবেন, আপনি যেই দিন আমারে বলছেন প্রস্তুত হওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য, নবী গো, আল্লাহর কসম খাইয়া কই, আজকে 6 মাস পর্যন্ত বিছানার মধ্যে একটা সেকেন্ডের জন্য ভিড়টা লাগাইছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘুমে আর মরণের সমান গো নবী। আমি আবু বকর যদি ঘুমাইয়া যাইতাম, আপনি আমার ঘরের দরজার সামনে আমারে ডাক দিতেন, আর আমারে যদি না পাইতেন, আপনি দয়াল নবী চলে যাইতেন হাসরের ময়দানে। আল্লাহ যদি আমারে প্রশ্ন করত, আমি কি জবাব দিতাম গো নবী? আমি প্রতিদিন আশার নামাজ আদায় করিয়া ঘরের দরজার মধ্যে ফিটটা লাগাইয়া সারা রাত্র দাঁড়াইয়া থাকতাম, কখন জানি আমার দয়াল নবী ঘরের সামনে আসিয়া আবু বকর কইয়া ডাক দিব। আবু বকর, তুমি বুঝি আমার এত ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা কুরবান আপনার জন্য। আবু বকর 2 জন কন্যা, 2টা মেয়ে, সুন্দর করে বাবা চলে যাইব, নবীজি চলে যাইব কাফেরদের অত্যাচারে। তৎকালীন সময় কাফেররা নবীজির উপর অনেক অত্যাচার করছে। আবু বকর সিদ্দিকের 2 জন কন্যা, কিছু খাবার আর কিছু পানি
গাট্টি বাইন্দা বাবার কাছে দিছে। আমার নবী আবু বকর তাড়াতাড়ি চলেন, পিছন দিয়া কাফেররা আসতেছে। আমার দয়াল নবী আবু বকর লইয়া রওনা দিছে। আরো জোরে কর না। কাফেররা চোখ বলতে আছে, মনে আছে নি? বালু বালু চোখ বলতে আছে। বললা কি রে চোখের মধ্যে কিতে আই ফেলবে, এ তো আমার চোখে পড়ছে, এ তো আমার চোখে পড়ে, এ তো এতটা ব্যাগ আশ্চর্য গেল কি এত কি মাসের চোখে বুঝে এত কিছু পড়ে। কুয়ন্ত নাইলো ডিস মিশ আর না পাইয়া চোখটা কিন্তু মেলিয়া দৌড় দি ঘরের মধ্যে ঢুকছে। দুইটা কয় তরবারি হাতে ল, তরবারিটা হাতে লইয়া দয়াল নবীর হত্যা করবো। সাধুটার এইভাবে সরাইয়া গলার মধ্যে পৌঁছ দিব, নজর কইরা দেখে দয়াল নবী না, নবীর বিস্তার মধ্যে আলী ঘুমাইয়া রইছে। আলীর গায়ে একটা চোয়া দিস না, যদি দেখ আগামীকালকে কিন্তু একটা যুদ্ধ লাগি যাব। কারণ তৎকালীন সময় শেরে খোদা মাওলা আলীর বংশটা ছিল একটা প্রভাবশালী বংশ। নবী কি জানে না? আগে তৎকালীন সময় আগে কি আমরা এদিকের মধ্যে বা বিভিন্ন দিকের মধ্যে এমন কিছু গ্রাম আছিল, এমন কিছু বংশের লোক আছিল যাদের লোক মানুষ দরও কথা কইতো না। আর অন্য নাই, অন্য বিভিন্ন জায়গাতে এলাকার মধ্যে নেতা হইয়া গেছে, বিভিন্ন প্রভাব আছে, কিন্তু তৎকালীন সময় এত তো ছিল না। এই মানুষ দরও ওদের লগে যাইয়া লাগতো না, লাগলে কিলকুটা খান লাগবে, ঠিক নি? তো শেরে খোদা মাওলা আলীর এক সাধারণ বংশের লোক মনে করিয়েন না, ওনার বংশের একটা পাওয়ার ছিল, ডরে কেউ কথা কইতো না। আমরা তো হত্যা করতে আসছি মোহাম্মদ রে, আলীরে হত্যা করতে আসছি না। খবরদার, আলীরে হত্যা করলে আগামীকাল আমরা গলার মধ্যে ছুরি লাগিয়ে দিই। এটা সময় শেষ নেই, সময় শেষ নেই কোনো। আচ্ছা থাক, তাকে আস্তে বসে বসে থাক, বসে তো বই থাক, উঠাইও না, তারপর থাক, বই যাক। এটা আমার মহব্বত করে, ভালোবাসে। এই মানুষগুলো এখন পর্যন্ত বইয়া রয়েছে আমার লাগে, কিন্তু ঠিক না? ঠিক না? আমি মাহফিল আরেকটা করিয়েছি ওই কুমিল্লা বল্লমপুর শামবক্সি, কেন মাহফিলটা করিয়েছে। তারপর হয়েছে মাহফিল রাখতাম না, এক রাতে দুই আন রাখলে আমার জানা চলে না। এই বুড়া ফলাম পাইনি, বয়স অনেক বেশি হয়, অল্প বয়সে মেয়ে দুই আন করলে খবর থানি মেয়ে। মুরব্বীরা এক রাতের ঘুম হাত রাতে শেষ, আসলে কথা বাস্তব, ঠিক নি? অনেক সময় মানুষের ফোন না ধরতে পারলে মানুষের আর প্রতি বেজার হয়ে যায়। হুজুরা তো দাম দিয়ে ফোন ধরে না, আর তুই আজ জায়গায় থাকলে মোবাইল বন্ধ করে ঘুমাইতি, হয়তো মোবাইল বন্ধ করে ঘুমায়নি। সে যে অক্টোবরে শুরু হয়েছে, এখনো চলতে আছে, আল্লাহ সাথে রমজানের শেষ শুরু, আলহামদুলিল্লাহ বুঝছেন। গতকালকে দুই আন করছি, একখান কুমিল্লা টমসন ব্রিজের লগে দিয়া দৌলতপুর, আর একখান সুয়াগাজী করছি। আজকে আবার আগামীকাল আবার পরের দিন দুই আন রাখতাম চাই না। তারা রিকোয়েস্ট করছে, হুজুর আমি আপনার অনেক ভালোবাসি, বিদেশ তো ফোনটা বারবার রিকোয়েস্ট করছে, কান্দি দিয়েছি আমার কাছে, হুজুর আমার মাহফিলটা রাখেন। হুজুর কিতা করি মনে চিন্তা করছি, ভাই রাখলাম যা 1 ঘন্টা ওয়াজ করবেন, বেশি করতাম না। 1 ঘন্টা পরে 1 মিনিট যদি আবদার করেন থাকতাম না। ওরা বিদেশ তো ফোন দিয়া আমার টাকা পাঠাইয়া দিছে, আমি টাকা পাঠালে মাহফিলে যেতাম, আমি একটা টাকা গোলাম নিবে না, মাহফিল গেলে টিয়া দিস কর না, আপনার টাকা আমরা অনেক পাঠা দিতাম আসি, মাহফিলে যাই আপনার 1 সেকেন্ড দেরিও করার লাগবে। হিয়াও যাইয়া মাইকটা ধরছি, পাবলিক হুজুর 10টা মিনিট ওয়াজ করেন, ভাল লাগি উঠছে, আজ আমার টাইম তো শেষ। আমি এটা লইছি আপনাকে বোনাস, আমি যে আইছি এটাও বোনাস। আমার মেন মাহফিল হলো সব কথা নেই, কারণ তারপরে ডেটটা আমি দিছি। কথাটা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যথেষ্ট পরিমাণ আমার সাথে ভালো ব্যবহার করছে। আপনাকে গত বছর এখানে মাহফিলে আমি আসছিলাম না, আপনাকে মাহফিলে প্রশংসা, আল্লাহর কসম আপনাকে প্রশংসা, আপনাকে মাহফিলে প্রশংসা, গ্রামের প্রশংসা 50টা মাহফিলে করছে। এখনো ইন্টারনেটে ঢুকলে গেলে আপনাকে প্রশংসা হাইবেন। তো কিছু কিছু মাহফিল কমিটি হুজুর আমরা কি তাবিজ করছে মতলবের মানুষ, আমরা গেলে এত প্রশংসাই করেন। আসলে আমরা ভালোবাসছি মিদা, ভালোবাসা দিয়েছি মিদা, আপনাকে গ্রামটার কথা বিভিন্ন জায়গায় তুলে ধরছি, ইন্ডিয়া পর্যন্ত যাইয়া আপনাকে গ্রামের কথা তুলে ধরছি। যেরকম যে যতটুকু করে সে ততটুকু পা, কথা কোন ঠিক নেই। আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আপনি আমার থেকে ভালো পাইবেন, কথা কোন ঠিক নেই। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যেন হয় গফুরান, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যেন হয় গফুরান, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সার
বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার অর্থ বুঝেননি, বুঝলে ভালো লাগবে। আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার ইয়া রাসূলুল্লাহ। আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন ওগো শাফাআতের দাবিদার আমারই স্বপ্ন যদি হয় গো পুরো ধন্য হবে মোর জীবনে মরণ আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা জারদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি মদিনা জারুদার হতে পারতাম, আমি যদি মক্কার জারুদার হতে পারতাম, আমি যদি আপনার রওজার চৌকিদার হতে পারতাম, আমি যদি আপনার খেদমত করতে পারতাম, আপনার শাফাআত আমার নসিব হয়ে যেত। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? নবীর শাফায়াত ছাড়া আল্লাহর কসম কেউ জান্নাতে যাইতে পারবে না। কারণ আমরা যে নামাজ রোজা করি সাইরেনার দামও নাই আল্লাহ যদি কবুল না করে। কারণ নামাজ পড়ি আমরা শুধু খাই, নামাজ পড়ি ঘুষও খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি ফর হক নষ্ট করি। এত কিছু করার পর যে আল্লাহ নামাজ কবুল করবে আশা তো করা যায় না। তারপর আল্লাহর হুকুম পালন করে যায়। হাসর মাদা আল্লাহর কাছে যাই এরকম আল্লাহ কবুল করছো কিনা জানি না, তবে তোমার ভালোবাসে তোমার হুকুমটা পালন করে গেছে। কথা কোন ঠিক কি? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? হ্যাঁ কমরিনা না মানুষ কা কমরিনা লরসরা গা আদম আইয়ে যায় এবার আমি সারা নাই চিন্তা করা মানে ভালোবাসি সুন্দর করে আমরা মাসকে দিয়ে দিলাম। জিনা মাশাআল্লাহ ভালোবাসা। এখন আমার দয়াল নবী মনে আছে না কথাটা? কাফেররা এই খবরদার আলীরে হত্যা করুন যাইতো না। আমার নবী তো আগে কইয়া দিছে আলী তোমার হত্যা করতে না। সুবহানাল্লাহ কইতেন না? নবীরে জানা কে? এই জোরকার না কে জানা? নবীর তো আগে সব কিছু আমার আল্লাহ জানাই দেয়। এখন কাফেররা কয় চলো সবাই চলতে আছে। এখন কোনা টোকাইব নবীজিরে? তৎকালীন সময় কাফেররা মানুষের হাঁটা দেখলে এবং কি পায়ের ছাপ দেখলে কিছু মানুষ আসিল, কিছু বিশেষজ্ঞ ছিল, তারা পায়ের ছাপগুলো দেখতে কইয়ে দিতে পারতো যেটা কখন গেছে। কথা কোন ঠিক না? এখন না বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে। আমি যে এবার হাত রাখলাম এই জাম্পার হাত রাখছি, এরা যদি এখন পরীক্ষা করে আমার আঙুলে ছাপ উঠে যাবে কিন্তু ঠিক নেই। এখন কাফেররা নবীর পায়ের ছাপগুলার ফলো করতে করতে রওনা দিছে, যাইতেছে যাইতেছে। আমার নানার আবদারের রাখতো মন খারাপ করিয়েন না, আপনার আবদার রাখতাম জান আইসি যেত বলছি যেত আপনার লই মরি এবার আবদার করছি বুধুর পরিয়ালা শানও বাস করতাম। আমি শানটা শেষ করি ইয়া ধরো ঢুকতে বলছে ছোট্ট একটা পলিশ শান কইয়া গিয়ে নিয়ে চলে যাবো। এখন আমার বাজান কাফেররা রওনা দিছে, যাইতেছে যাইতেছে। দয়াল নবী আবু বকর লইয়া যাইতেছে, কাফেররা নবীর পিছন দিয়া যাইতেছে। সিদ্দিক আকবর যাইতে যাইতে কিছুক্ষণ পরে লক্ষ্য কইরা দেখে নবী আর হাঁটতে পারে না, নবীর পাও দিয়া রক্ত মোবারক বাইর হইতেছে, নবীজির পাও মোবারক ফুললা যাইতেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীর সামনে যাইয়া নবী গো আপনি তো হাঁটতে পারেন না, আপনার পাও দিয়া রক্ত মোবারক বাইর হইতেছে, আপনি হাঁটা বন্ধ করেন। নবী গো আপনার আবু বকর থাকতে আপনি কেন এত কষ্ট করবেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আবু বকর সিদ্দিকের ফিটের মধ্যে উঠা যান, আপনি আমার কাঁধে উঠা যান, ফিটের মধ্যে উঠা যান, বাকি ফটটা আপনারা ফিটের মধ্যে লইয়া আমি আবু বকর বাকি ফটটা ফাড়ি দিব। সুবহানাল্লাহ।
নবী আমার ডাক দিয়া কয় আবু বকর কি কইতেছো কি কইতেছো আমার সম্পর্কে তোমার আমার সম্পর্কে আমি কইলাম জামাই তুমি কইলা শ্বশুর আমার বয়সের চেয়ে তোমার বয়স বেশি তোমার নিজের জাম চলে না আমার যে তোমার ভিটের মধ্যে লইয়া বাকি পথে হাঁটতে কও কি কইতেছো আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয় নবী গো আপনি যদি আমার ভিটের মধ্যে উঠে আমার কসম আমার ঈমান আছে বিশ্বাস আছে আমার শরীরের শক্তি আরো বেড়ে যাবে এমন ঈমান এমন বিশ্বাস আবু বকর আর নবী সম্পর্কে কিতাব হয় শ্বশুর জামাই জামাই শ্বশুর কথা কোন ঠিক নেই আচ্ছা কোন তো জামাইয়ের বয়স বেশি না শ্বশুরের বয়স বেশি শ্বশুর বয়স বেশি নয় তো শ্বশুর বয়স বেশি না হলে আপনি বেড়ার পাইয়ে বিয়ে করেন কেন কথা ঠিক আছে না আবু বকর কথাটা কইলা কি তোমার নিজের রস চলে না তোমার বয়স বেশি আচ্ছা এই মুরব্বী যে আছে এই বেড়া খাদের মধ্যে আরো লইলে এই বেড়া রাখতে বলি কথা কথা নিয়ে গোড়া হিটা বলিস কথা কোন আটতে বলি আবু বকরের কথা আবু বকর কইতেছে নবী গো আপনি উড়েন আল্লাহ চাইলে আমার শরীরের শক্তি আরো বাড়ি যাবে নবীজির ফিটের মধ্যে লইছে কারণ নবী হাঁটতে পারে না নবীর কষ্ট হইতেছে এটা আবু বকর শরীরে কি মানা নিয়ে এটা ফেমিক তো আবু বকর সুবহানাল্লাহ এখন নবীজি ফিটের মধ্যে উঠছে আবু বকর সিদ্দিক হাঁটতে আছে আগের চেয়ে এখন দ্রুত হাঁটে যাইতে 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 একটা গুহার কাছে চলে গেল নবী আমার ডাক দিয়া কয় আবু বকর রে এবার একটু থামো না একটা গুহার মধ্যে ঢুকো আমরা একটু কিছুক্ষণ আরাম করবো বিশ্রাম নিব আবু বকর নজর করে দেখে একটা গুহা দেখা যায় নবীর নামাইল নবী কই আবু বকর তাড়াতাড়ি ঢুকে কাফেররা কিন্তু আসতেছে পিছন দিয়া কাফেররা দ্রুত হাঁটতেছে নবীর হত্যা করার জন্য আমার নবী আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুইকা গেছে সুবহানাল্লাহ নবী আমার আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুইকা গেছে কাফেররা আস্তে আস্তে গুহার কাছাকাছি যখন চলে আসে নবী ঢুকার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেটকুরি চিনেননি মেটকুরি আমরা লাকসামের বাসায় মেটকুরি বই মাকড়সা চিনেননি বাসা বাঁধেনি কথা কন না কেন মেটকুরি কান বাসা আছে যাক কুমিল্লার দিকে বা অন্য দিকে মাকড়সা কর ঠিক নেই আমার বাজা মেটকুরি কনার মাকড়সার বাসা কর নবী আবু বকর লইয়া গুহার মধ্যে ঢুকিয়া গেছে মেটকুরি কিন্তু মাকড়সা বাসা বান্ধা ফালাইছে কবুতর আসিয়া দুইটা ডিম ফাড়ি দিছে রাখি আল্লাহ কাফেররা আস্তে আস্তে গুহার মুখের কাছে আইসা দেখে আর কোনো ফায়ার সাপ নাই গায়েব ফায়ার সাপ কোন আর নাই কোন দিকে যাইব দিশারাইয়া পালাইছে একজন কইরে ইয়ান একটা গুহা আছে আর কইরে ব্যাক কলাইছে জানি দেখছি তুই মাকড়সার বাসা দে ডিম পারে দিছে এটি আজকে কালকে বাসা বাঁধে নাই কোন সময় যে বাসা বাঁধছে দেখা ডিম পারে দিছে আর সত্য কথা কইছে সল বেটা এখানে ঢুকতে পারে না সইলা গেছে অন্য দিকে সুবহানাল্লাহ ওই তুমি রাখো কিবা মারো এই দয়া কর থাকি না যেন মাওলা তোমায় ভুলিয়া আমি থাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কিবা মারো এই দয়া কর থাকি না যেন মাওলা তোমায় ভুলিয়া থাকি না যেন তোমারে ভুলিয়া মারহাবা কর আপনি আমার আল্লাহর ভুলে যাইতেছেন আল্লাহ কিন্তু আপনার ভুলে না আপনি মাওলার ভুলে যাচ্ছেন আমার মাওলা কিন্তু আপনার ভুলে না হাজারটা অন্যায় অপরাধ করা ফরদিয়া আল্লাহ আপনার আমার না খাওয়াইয়া রাখছে না কিন্তু কথা কোন ঠিক নেই মা বাবার দয়ার চেয়ে আল্লাহর দয়া আপনার আমার জন্য কোটি কোটি গুণে বেশি কথা কোন ঠিক নেই এখন নবী আমার আবু বকর লইয়া গুহার মধ্যে প্রবেশ করলেন নবী কয় আবু বকর আমি একটু আরাম করব আবু বকর বাবা বসলেন আবু বকর এভাবে বসলেন আবু বকর উড়া ক্রান্সিনীর রানের গোস্তটা নরম না নবী আমার আবু বকরের ফায়ার ডাইন ফায়ার রানের মধ্যে উরাকের মধ্যে মাথা রাখা আরাম করতেছে চোখ বন্ধ করছে নবীরা ঘুমায় না নবীরা চোখ বন্ধ করলে ওহি নাজিল হয় নবীরা চোখ বন্ধ করলে মাওলার সাথে কথা কয় আমরা ঘুমাইলে অজু থাকে না আমরা ঘুমাইলে অজুর প্রয়োজন হয় ঘুম থেকে উঠলে কিন্তু নবীরা ঘুমাইলে অজুর প্রয়োজন হয় না ফৌত পবিত্র থাকে
এখন আবু বকর সিদ্দিক দেখে নবী তো চোখ বন্ধ করে বালাইছে। আবু বকর সিদ্দিক নজর করে দেখে ওই গুহার ভিতরে ছোট ছোট কিছু সাপের গর্ত দেখা যায়। ওনার ভয় লাগিয়া গেছে, এটার ভিতরে যদি সাপ থাকে সাপটা বাইর হইয়া নবীরে কামড় দিব। না না হইতে পারে না। মাথা মোবারক থেকে ফাগরি মোবারকটা খুললা গর্তের মুখের মধ্যে দিয়া দিয়া গর্তটা বরাট করে বালাইছে, ফুরাইয়া বালাইছে। এবার লক্ষ্য কইরা দেখে ওনার সামনে আর একটা গর্ত মাত্র দেখা যায়। চিন্তার মধ্যে পড়ে গেলেন গর্তটা কিভাবে ঘুরাবো। হঠাৎ করে চিন্তা করলেন আমার বাম পাউটা তো খালি, নবী তো ডান পায়ের উরাকের মধ্যে রানের মধ্যে না আরাম করে, বাম পাউটা তো খালি। বাম পাউডার লম্বা করিয়া গর্তের মুখের মধ্যে দিয়া গর্তটা বরাট কইরা ফালাইছে। ওই আমার নবীর প্রেমে পাগলে হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি সসবাহালে, ডাকো যদি সসবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ ফরদি বানিশি। মাথা বাঁকো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা করুন না, খারাপ লাগতেছে নি? আর আগে মাইক দেন দরকার ছিল না, পাগলাটি অন আফসোস করা। আরে কারণ তো জগাতে মাইক ছেড়ে দিন, অন আফসোস করা। আর আমি আসি 1 ঘন্টায় হয়ে গেছি, 1 ঘন্টা ঢুকেছি। আমারও যত আগে দিবেন তত ওয়াজ বেশি হইব। আপনি যত পর্যন্ত করবেন তত পর্যন্ত ওয়াজ করবেন, বাট আপনি আগে দিলে পাবলিক দিয়ে আরো একটু ওয়াজ বেশি শুনতে নেবেন। এটা আর কইছেন না আমার বাজার গভীর মনোযোগ অন্তরে কান লাগান, মজার আলোচনা সামনে। এখন আবু বকর সিদ্দিক নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া রয়েছে। আল্লাহ নবীর এত সুন্দর কইরা বানাইছে, নবীজির চেহারা এত মায়াবী চেহারা। আল্লাহর কসম সাহাবায়ে কেরাম 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খাইয়া থাকতো, উপাস থাকতো। তৎকালীন সময়ে তো খাবার ছিল না। দৌড়াইয়া দয়াল নবীর কাছে যখন আইতো রে, নবীর চেহারার দিকে নজর করলে খিদা দূরে হইয়া যাইতা। একদিন একটা বাঘ হরিণে তাড়া করছে, বাঘটা হরিণটারে ধরতে বলি তাড়া করতেছে। একটা শিক্ষণীয় কথা গভীর মনোযোগ দিয়া শুনেন। হরিণ এক লাফে 23 হাত যায়। কত হাত? আমার কথা কন না, এবার কথা কয় না। কত হাত? বাঘে এক লাফে 22 হাত যায়। কত হাত? এবার আপনারা বিচার করেন কি বাঘের লাভটা বেশি না হরিণের লাভটা বেশি? হরিণের লাভ বেশি। হরিণে এক লাভে 23 হাত, বাঘে এক লাভে 22 হাত। তাহলে আপনার আমার ক্যালকুলেটর মিলাইলে বাঘটা তো হরিণটারে জীবনে ধরার কথা না, কারণ সে এক লাফ আগাইয়া রয়েছে না। কিন্তু চিন্তা করে দেখেন বাঘের মুখ থেকে হরিণ বাঁচতে পারে? এখানে একটা কারণ আছে। হরিণটা এক লাফে 23 হাত যায়, বাঘে এক লাফে 22 হাত যায়। হরিণটা 2-4টা লাফ দিয়া পিছনের দিকে নজর করে বাঘটা নিয়ে আইয়ে এই নজর করতে চাইয়াছে। এক লাফ কই মাজার, এক লাফে 23 হাত কই মাজার। হরিণটা 2-4টা লাফ দেওয়ার করে দিয়া পিছনের দিকে নজর কইরা দেখে বাঘটা আসেনি। নজর করার কারণে বাঘে কোনো পিছনে তাকায় না, যাইতেছে যাইতেছে। হরিণে যে একটা লাফ কমাইয়া দিছে, 23 হাত কমাইয়া দিছে, বাঘে লাফ দিতে দিতে হরিণটারে ধইরা ফেলে। ঠিক কি? হরিণটারে দইরা খাইয়া বালায়। যখন আপনি আগাইতে যাইবেন, সফলতা অর্জন করতে যাইবেন, কোন কাজে বাইর হইবেন, নানান জনে নানান কথা কইব, কান দেওয়া যাইব। কেউ কইব তুই ফাইতি না, কেউ কইব তোর দিয়া হইতো না। যে যত কথা কক না কেন পিছনের দিকে তাকাইও না, তাকানোর সময় নাই। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ঈমান রাখো, তোমার প্রতি তোমার বিশ্বাস রাখো। আল্লাহর প্রতি যখন বিশ্বাস রাখবা, ঈমান রাখা আল্লাহর নামে যখন রওনা দিবা, হাজার মানুষ হাজার কথা কইব, পিছনের দিকে তাকানো চাইবে না। আল্লাহর নামে যখন চলতে থাকো, একদিন না একদিন তুমি সফলতা অর্জন করিবা। জোরে জোরে কর সুবহানাল্লাহ। কত জোরে কথা কইবা, যা বড় ফাইলে ফাইলাম না ফাইলে নাই কথা কম। ওই হরিণের মতন পিছন দিকে তাকান যাইতো না, তাকাইলে ফরি যাবে নিচে। ঠিক নেই বাজার। বাঘটা হরিণটারে তাড়া করতেছে, হরিণের বাচ্চাটা সুন্দর দৌড়াইয়া নবীর কাছে আসছে। মনে রাখবেন হরিণ এমন একটা প্রাণী দেখলে মায়া লাগে। কথা কন না,
মায়া লাগে না? এটা খাইতে মনে হইতো না, মায়া লাগে। কিছু কিছু পশু পাখি আছে যদিও খাওয়া যায়, বাট মানুষের ইচ্ছা করে খায় না, মায়া লাগে এটার প্রতি। কথা কন। এখন আমার নবী ক হরিণ, তুমি আমার কাছে আসছো জীবনটা রক্ষা করার জন্য, নবীর কোলটা হলো নিরাপদ। কথা কম। হরিণে বাচ্চা জানে নবীর কাছে যদি আসতে পারি ভাগে কোনো আমার খাইতো না, কিছু কোনো বড় বাঘটা নবীজির কাছে আসছে, আমার নবী কো বাঘ তুমি ক্ষুধার্ত আমি জানি, ধরো বাচ্চাটা খাইয়ালাম। বাঘে কন নবী গো বলেন তো বাঘে নবীর সাথে কথা কইতে পারেনি? আমার নবী ডাক দিয়া ক বাঘে রে নাও খেয়ে ফেল। বাঘটা ডাক দিয়া ক নবী গো সাদ্দাকটা সত্য বলছেন, আমি ক্ষুধার্ত। তখন আপনার কাছে যখন আসছি আপনার নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমার ক্ষুধাটা দূর হইয়া গেছে। এ সাহাবাই কারাম নবীর সামনে আসলে নবীরে দেখলে খিদে দূরে যেত। আমার বাজার ডাইনে বামে ছেড়ে দিলাম, সংক্ষেপ করতেছি। এখন আবু বকর সিদ্দিক নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া রইছে, মায়াবী চেহারা নবীর। আমার বাজার হঠাৎ করে ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে যে গর্তের মুখগুলা ভরাট করছে, যেই মুখের মধ্যে ফাওটা রাখছে, ওই মুখের ভিতরে গর্তের ভিতরে বিষাক্ত একটা সাপ আছে। সাপটা অনেক বছর পর্যন্ত অপেক্ষা করে নবীরে দেখার জন্য। এই সাপটা একটা নবীর আমলের সাপ, ওইদিকে ঢুকতাম না, যাইতাম না। এখন সাপটা আবু বকর সিদ্দিকে একটা কামড় দিছে রে। আবু বকর সিদ্দিকের ভাইয়ের মধ্যে যখন কামড় দিছে, ভাইয়ের বিষের ব্যথাটা মাথার মধ্যে উঠে গেছে, পুরা শরীরের মধ্যে সরাইয়া গেছে। উনি আর সহ্য করতে না পারিয়া ফাওটা যখন সরাইয়া বলাইছে, গর্তের ভিতরে থাকা সাপটা বাইর হইয়া দয়াল নবীরে এক নজর দেখা আবার গর্তের ভিতরে ঢুকে গেছে। এরা সর্বতালি এলাকার ভাই বাবারা, নবী শুধু আমরা নবী না, মানুষের নবী না, আমার নবী হইল আমাদের নবী, গাছপালার নবী, তরুলতার নবী, পশু পাখির নবী, আল্লাহর যত সৃষ্টি আছে রে, আল্লাহ হইল রাব্বুল আলামিন, নবী হইল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কও নবী গো, আমি আপনার রহমত হিসাবে কুল কায়নাতের রহমত হিসাবে প্রেরণ করেছি। মালিক কে? আল্লাহ মালিক, নবী হইল রহমত আমরার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার। পায়ের মধ্যে হাত রাখলাম, মনটা সত্য করে বলেন তো আমার নবীকে আপনার আমার জীবন। কথা কোন জীবন? বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, নবী বলে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে বউ বেটি ধন সম্পদ এবং নিজের এই জীবনের চাইতে আমি নবীর বেশি না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। আমার বেশি ভালোবাসার নাম ঈমান। জোরে বল সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। তাহলে নবীর ভালোবাসার দরকার আছে না? আমার বাজান আবু বকর সহ্য করতে পারে না, অজান্তে চোখ থেকে পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ছে। নবী আমার চোখ কুমেল্লা দেখে আবু বকরের চোখের মধ্যে পানি, চেহারাটা লাল হইয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয় আবু বকর কান্দো কেন? আবু বকর ডাক দিয়া কয় নবী গো, আমি চাই না আপনারে জাগাইতে গো নবী, আমারে বিষাক্ত সাপে কামড় দিছে, আমার এই সাপের বিষটা পুরা শরীরের মধ্যে ছড়াইয়া গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, সাপে আমারে কামড় দিছে। নবী ডাক দিয়া কয় টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ বন্ধু তো আছে, চিন্তা করো কেন? আল্লাহর কসম, নবী আমার থুতু মোবারক বিসমিল্লাহ বলে একটু থুতু মোবারক বাহির করিয়া আবু বকর পায়ের মধ্যে যেই জায়গার মধ্যে সাপে কামড় দিছে রে, নবী বিসমিল্লাহ বলে ওই জায়গার মধ্যে একটু থুতু লাগাইয়া দিছে। থুতু মোবারক লাগাইতে দেরি হইছে, বিষটা চাইতে দেরি হইছে না।
বকর জিন্দাবাদ জিন্দাবাদ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিছে বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবী থুতু দিছে বালা হয়ে গেছে। সেই জমানায় উজা বৈদ্য, সেই জমানায় উজা বৈদ্য এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। কৃষ্ণ ভাইরা জবান বন্ধ রাখেন না, নবী আমার বিজ্ঞানীর বিজ্ঞানী, ডাক্তার ডাক্তার। নবীর উপরে বড় বিজ্ঞানী পৃথিবীতে নাই, নবীর উপরে বড় ডাক্তার পৃথিবীর মধ্যে আসেনি। ওই তো আসে গেলে তালও কর না, তালও কর চিন্তা করা তাল না ঘুমের তালে। আরে খুঁজে যাইতে ফাল্লাটি দিলে আমার বাজার না, আসলে না বুঝে গেছে ঠিক নেই। এটা আমার গুরুত্ব নিশ্চয় মনে হয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম গা দয়াল নবী তো গাই হাইবানি, এরকম গা মায়ার নবী তো গাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের। এবার মজার কথা, বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যা, আঙ্গ নবী রকেটে সারা নারাজে শরীরে যা। নামাজ পড়েননি, এই নামাজ আইছে, এটা হলো রজব মাস, একদম ফাইশ শেষ রজব মাস, ফাইশ শেষ মনে হয়, সম্ভবত মনে হয় আজকালের মতো মনে শেষ হয়ে যাবে। আগামী জুমা আল্লাহ চাই তো শ্রাবণ মাসের প্রথম জুমা আপনারা আদায় করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে আমিন কর না। এরপর এক মাস পরে তো রোজা, আলহামদুলিল্লাহ কর। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মানে 27 তারিখে আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেছে আরশ আজিমে। ওইদিকে ঢুকতাম না, ওইটা মারফতের একটা কথা আছে, বাজান গভীর মনোযোগ ছেড়ে দিলাম। এখন তাহলে আমার নবীর উপরে বড় বৈজ্ঞানিক আসেনি? হ্যাঁ, ডাক্তার আসেনি? আমার নবী থুতু দিছে, বিষ গেছে কি? আর আমরা থুতু দিলে বিষ যাবো নি? আমরা থুতু হইল নাফাক, মানে আমরা থুতুটা যদি জমিনের মধ্যে ফালাই দেন, মাটির মধ্যে ফালাই দেন, ইয়ের তো খাইলে এটা হারাম। কথা বুঝলেন না? মানে যে সেপটা মুখে আছে, এটা মুখ পর্যন্ত পৌত পবিত্র, ফালাইয়া আবার খাইতে পারবেন এরকম রুচি কোন আমরা। আর এটা হারাম, মাটি ঢালাই আবার মাটি দু কাঁচায় খান। কথা কোন ঠিক নেই। আর আমরা থুতু এত গন্ধ, একটু আতের মধ্যে লইয়া একটা ডলা দিবেন, মুরকার গুড় গন্ধ আরো ভালো আছে। এই কথা কন্যাকা আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, নবী আমার যখন থুতু ফালাইতো, থুতু ফালানোর আগে দিয়ে একটা সিগন্যাল দেয়, এরকম একটা সিগন্যাল দেয় না? এখন আমার নবী যখন থুতু ফালাইবো, সাহাবায়ে কেরাম দৌড় দিয়া নবীর সামনে হাজির বোতল লইয়া, মানে তৎকালীন সময় যারা ছিল বান্ডল লইয়া হাজির। এই আমার নবী কি হচ্ছে, তোমরা বোতল লইয়া বান্ডল লইয়া আমার সামনে হাজির কেন? নবী গো, আপনারা থুতু মুবারকের এত সুগরাম গো, আমরা যখন বিয়া শাদী লাগে গো, আতর কিনার মতো, সেন্ট কিনার মতো আমরা টাকা নাই, অর্থ নাই। আপনি আল্লাহর বন্ধু থুতুটা মাটির মধ্যে জমিনের মধ্যে ফালাইয়েন না, আমরার বান্ডের মধ্যে দেন। যখন আমরার গ্রামের মধ্যে বিয়া শাদী লাগে গো নবী, আপনার থুতু মুবারক দিলে চতুর্পাশে গ্যারান্টা সরাইয়া যায়। জামা কাপড় 2 লোক গ্যারান থাকিয়া যা, নবী থুতু মুবারকের এত দাম। বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আমগ নবী রকেটে সারা মেরাজে শরীফে যায়। এই জমানায় রকেট বিমান, এই জমানায় রকেট বিমান এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম গা দয়াল নবী তো গাই হাইবানি, এরকম গা মায়ার নবী তো গাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের দিনের মানুষের আরো করতাম আমরা কি জিল্লি আরো কাম দেখো, আরো করতাম হবে শুরু, শেষ করতে
আল্লাহ রে দেখছি নি আলাম আগের দিনের মানুষের অসুখ হইতো আঙ্গ নবীর কাছে যাইলে বালা হয়ে যাইতো আগের দিনের মানুষের অসুখ হইতো আঙ্গ নবীর কাছে যাইলে বালা হয়ে যাইতো ওরে হেই বালা কি এই জবনায় এই বালা কি এই জবনায় করতে হারব নি বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এরকম গা মায়ার নবী টুবাই হাইবানি এরকম গা দয়ার নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী আবু বকর সিদ্দিকের ফায়ের মধ্যে যখন থুতু মুবারক লাগাইয়া দিছে বিষটা দূর হইয়া গেছে নবী আমার গর্তের দিকে লক্ষ্য কইরা কয় সাফরে তোমার নবী তোমার ডাকছে সঙ্গে সঙ্গে বাইর হইয়া যাও নবী ডাকতে দেরি হইছে সাতটা ভিতর থেকে উপরে আসতে দেরি করছে না নবী আমার ডাক দিয়া কয় সাফরে আমার আবু বকরের কেন কামড় দিছ আমার আবু বকর অন্যায়টা কোথায় আবু বকর কি তোমারে আঘাত করেছিনি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু বকর তো আঘাত করে না কয় কেন কামড় দিছ কয় নবী গো আজকে অনেক বছর পর্যন্ত এই গর্তের মধ্যে আপনার এই একটা নজর দেখার জন্য অপেক্ষা করলাম নবী গো আজকে যদি আপনারা না দেখতে পাই আর জীবনে আপনারা দেখতে পাইতাম না আজকে এত বছর অপেক্ষা করলাম এত বছর সাধনা করলাম একটা নজর আপনারা দেখার জন্য নবী গো আমি আপনার আবু বকর সিদ্দিক গর্তের মুখের মধ্যে কাপড় দিয়ে ভরাট করে ফেলাইছে একটা গর্ত মাত্র খালি ছিল আমি বড় খুশি হইয়া গেলাম এই গর্ত দিয়ে বাইর হইয়া আমি আমার দয়াল নবীরে দেখবো নবী গো আপনার আবু বকর ওই গর্তের মুখের মধ্যে বাম বাউড়া দিয়া গর্তটা আটকাইয়া ফেলাইছে আমি বাধ্য হইয়া আবু বকরে কামড় দিছি আপনার একটা নজর দেখার জন্য নবী গো আপনার দেখাই আমার জীবনটা ধন্য কইরা ফেলাইছি আমার নবীকে সাপ তুমি বুঝি আমার এত ভালোবাসো আমার দেখার জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা করছো জোরকানা সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদ আমার বাজার বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত বলির সরদার ফিরানে বীর দস্তগীর শেখ সৈয়দ মীর মোহাম্মদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি যিনি হাসান হুসেনের বংশধর দয়াল নবীর সম্পর্কে হয় আদরের নাতি আওলাদের রাসূল যাকে বলা হয় আমার বাজার আব্দুল কাদের জিলানী তিনি সমস্ত ওলির সরদার কেউ যদি ওলি হইতে চায় আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে কদমের তলে চলে যাইতে হইব ওই আব্দুল কাদের জিলানী যিনি ইরাকের মধ্যে জিলান শহরে যার জন্ম আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হইল জলসার আয়োজন করা হইল চতুর্দিকে মানুষ জান্না বালাইছে শূন্য বালাইছে একজন মহিলা হুজুরের ভক্ত হুজুরে বড় ভালোবাসে ওই মহিলাটা যখন শুনছে আগামী কালকে আব্দুল কাদের জিলানীর বাড়ির মধ্যে একটা মাহফিল হইব একটা জলসার আয়োজন করছে মহিলাটা বড় খুশি হইয়া গেছে হুজুরে যখন কথা বলে হুজুরের জবান থেকে দয়াল নবীর শান শুনছে ওই মহিলার কাছে বড় ভালো লাগে আল্লাহ মার মুরগি এনে ঘর রয়েছে এদিকে আইন এদিকে আইন ওস্তাদ জানা লইব আইন এদিকে আইন বেটা খারাপ রয়েছে খারাপ লাগে কি তোরা একবার বারাস একবার আইস তোর কোনো সিন আছে
আব্দুল কাদের জিলানী নানার ওয়াজটা করতাম আসি আরো বড় বিষয়ের নাম লয়েন শুরু করে দিয়েছি টিয়ারা যদি না বাড়া খবর আছে আব্দুল কাদের জিলানী ওনার বাড়ির মধ্যে মাহফিলের আয়োজন করছেন। উনি আলোচনা করবেন আগামীকাল। মহিলাটা বাড়ির মধ্যে যাইয়া তার একটা মেয়ে আছে, কন্যা আছে, মেয়েটারে ডাক দিয়া কম মাগো মা, আগামীকাল হুজুরের বাড়ির মধ্যে একটা জলসার আয়োজন করছে, মাহফিলের আয়োজন করছে। ও মা, প্রস্তুতি গ্রহণ করো, আগামীকালকে আমরা মা এবং মেয়ে হুজুরের বাড়ির মধ্যে যাব। হুজুরের জবান থেকে দয়াল নবীর শান শুনবো, আমার মাওলার শান শুনবো। মেয়েটা তার মার কথা শুনে প্রস্তুতি গ্রহণ করলো। পরের দিন আগামীকাল মা এবং মেয়ে দুইজনে হাঁটতে হাঁটতে হুজুর গৌস পাক বরফি আব্দুল কাদের জিলানীর বাড়ির গেটের সামনে হাজির। গেটের সামনে একটা দারোয়ান আছে রে, দারোয়ানে বাধা দিতেছে। মা, আপনারা কই যাইতেছে? কয় আমরা ভিতরে যাব, আলোচনা শুনবো। কয় না না, ভিতরে যাইতে পারবেন না। কয় কেন পারবো না? কয় আজকে কোনো সাধারণ মানুষ এলাও না, সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না, আজকে কোনো আপনারা যাইতে পারবেন না। মা, আপনারা চলে যান। মহিলাটা ডাক দিয়া কয় দারোয়ান, দাও না বাবা, একটু সুযোগ দাও না, আমার মেয়েটার লইয়া বড় আশা কইরা হুজুরের কাছে আসছি একটু আলোচনা শোনার জন্য। দারোয়ান একটা ডাক দিয়া কয় মা, আমি হইলাম মাত্র দারোয়ান, আমি হইলাম হুকুমের গোলাম। মা, আমার হুকুম দেওয়া হয়েছে কাউকে যেন ভিতরে যাইতে না দি, আজকে সাধারণ কোনো মানুষ যাইতে পারবে না, আপনারা কোনো এলাও না। মা, বিয়া তুমি ক্ষমা করেন, আপনি এবং আপনার মেয়ে বাড়ির মধ্যে চইলা যান। ওই মা এবং মেয়ে হতাশ হইয়া নৈরাশ হইয়া দুইজনে কান্দতে কান্দতে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দিছে, যাইতেছে যাইতেছে। বাড়ির মধ্যে যাইয়া মা এবং মেয়ে দুইজন কিছুক্ষণ কান্না করলো। কান্না করিয়া ডাক দিয়া কয় মা এবং মেয়ে দুইজনে বসিয়া মা তার মেয়েরে ডাক দিয়া কয় মা, নামাজের মুসল্লা বিছাইয়া বলাও, আমরা নামাজ আদায় করব। মা এবং মেয়ে নামাজের মুসল্লা বিছাইয়া এশার নামাজ আদায় করলো। নামাজ আদায় করিয়া মা এবং মেয়ে দুইজন মিলে সারা রাত নবীর উপরে দুরূদ আদায় করলো রে। মাইজে মাইজে নফল নামাজ আদায় করে, এইভাবে সারা রাত্র কাটাইয়া দিছে। সারা রাত্র যখন কাটিয়া গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম যখন হইয়া গেছে, মা তার মেয়েরে ডাক দিয়া কয় কন্যা গো, ও আমার আদরের টুকরা মেয়ে, আমার জন্য একটু পানি আনো, আমি পানি খাইয়া আগামী কালকের জন্য নফল রোজা রাখবো। আমি আমার মাওলার খুশির জন্য, মাওলার সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখবো। মেয়েটা তার মা হুকুম পাইয়া পানির ভাঙনা লইয়া ঘর থেকে বাই হইয়া কয়েকটা কদম দিয়া নজর করিয়া দেখে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, অনেক লম্বা, এত সুন্দর চেহারা। উনার চেহারার আলোতে পুরা চারটা আলো হইয়া গেছে। মেয়েটা ভয় পাইয়া ডাক দিয়া কয় মা গো মা, কে জানো আমার ভাঙ্গা ঘরের দিকে আসতেছে। মা নামাজের মুসল্লার মধ্যে থাইকা কমে, তুমি কি পাগল হইছো নি? তুমি কি ভয় পাইতেছো নি? কি আবল তাবল করতেছ? এই জঙ্গলের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে কে আইব? আমার তো কোনো আওলাদ নাই, কে আইব? মেয়েটা ডাক দিয়ে কয় মা, আল্লাহর কসম গো, যে আল্লাহ সৃষ্টি করছে ওই আল্লাহর নামের শপথ, কে যেন আসতেছে। মেয়েটা বড় ভয় পাইয়া গেছে। মা নামাজে মুসল্লা থেকে একটা দৌড় দিয়া ঘর থেকে বাইর হইয়া নজর কইরা দেখে, এরে উনি তো আর কেউ না, যার দরবারে গেছে আলোচনা শোনার জন্য, যার দরবার থেকে হতাশ হইয়া বুক ভরা কষ্ট লইয়া যার দরবার থেকে ফিরে আসে, তিনি হইল আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী ওই মহিলার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আমার হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী মহিলার ঘরের মধ্যে ঢুকতেছে।
আর ঘরে চৌকাট আছে, দরজার মধ্যে চৌকাট আছে, দুয়ার আছে, দুয়ার ঘরে দুয়ার আছে না? আব্দুল কাদের জিলানী দুয়ারের মধ্যে সুমা খাইতেছে, দুয়ারের মধ্যে সুমা খাইতেছে, চৌকাটের মধ্যে সুমা খাইতেছে, বিভিন্ন জায়গার মধ্যে সুমা খাইতেছে। মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আচ্ছা, আপনার ঘর থেকে, আপনার বাড়ি থেকে, দরবার থেকে হতাশ হইয়া আমরা বাড়ির মধ্যে চলে আসছি। ও হুজুর, আপনি আপনার বাঙ্গা ঘরের মধ্যে আসছেন, আমি বড় খুশি হইয়া গেলাম, কিন্তু আপনি ঘরের মধ্যে আসিয়াছে চৌকাটের মধ্যে, দুয়ারের মধ্যে সুমা খাইতেছেন কেন গো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তোমার কপাল ভালো, তকদির ভালো, তুমি আমার দরবার থেকে হতাশ হইয়া বাড়ির মধ্যে ফিরিয়া সারা রাত্র যে নামাজ আদায় করছ আর নবীর উপরে দুরূদ আদায় করছ, আমার মদিনার কামলিওয়ালা নবী আর সহ্য করতে পারে নাই। দয়াল নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। এখন আব্দুল কাদের জিলানী কয়, মা শোনো, আমি তো সাধারণ কোন জায়গার মধ্যে সুমা খাইতেছি না, আমার দয়াল নবী তোমার ঘরের মধ্যে ঢুকছে, সেই যেই জায়গার মধ্যে দয়াল নবীর কদমটা পড়ছে, পাও মোবারক পড়ছে, আমি আব্দুল কাদের জিলানী নবীর কদম মোবারকের মধ্যে সুমা দিতেছি। আপনাদের দিকে বড় বাজার কোনায় যেন শুটকি বা আতর পাওয়া যায়, কথা কোন মা, কথা কন না কা, মতলব মতলব বাজারের মধ্যে শুটকি দোকান আসেনি? খাননি মাইছে মধ্যে কবেলে খায় না বেরে মিয়া, শুটকিছে দাম আমরা খান না মেয়ে গে ও বাজার। আচ্ছা, শুটকি দোকান আছে না? মজার কথা হইল, আমি কিন্তু সোফা কিন্তু হরাই দিছি, কেন জানেননি? আমি একটু চিন্তা করছি, নিজের বিবেকে বাধা দেয়। গত বছর একবার আমি সোফার বই ওয়াজ করি না, মা কথা কর না কা, এবার কই দেখতো না মনে, গত বছর একবার সোফা আছে নামাই দিছি, কিলে নামাই দিছি, নিজের বিবেকে বাধা দেয়। এতটুকু মুরব্বী মানুষ বই রয়েছে, এতগুলো মুরব্বী মানুষ, আমার বাপের সমতুল্য, দাদার সমতুল্য মানুষ বইয়া রয়েছে, এদেরকে যদি নিচে রাখি, আমি যদি 4 তলার উপর বইবে ওয়াজ করি, এরা বেয়াদবি হবে। এলা সোফা হরা দিছি, আমরা তো এমনি বইয়া দাঁড়াইয়া ওয়াজ করার ক্ষমতা আমরা আছে, ঠিক আছে? নিজের বিবেকে বাধা দিছে, এলাকা সোফা নামাই দিছি, এমনি অনেক সুন্দর লাগে না? মোটামুটি সোফাটা হরানো কিন্তু অনেক মানুষ বইতেও পাইছে। রাতের 1:30টা বাজা, চিন্তা কর, মৌমাছির মতো মানুষকে কুমান্তন যে আইসা, আল্লাহু আকবার, মারবা কইতেন না? ওই মাওলার প্রেমিকের রায়া দিশে খালা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন গোসলি, খোদার নূরে পাহাড় চলে, মাওলার নূরে পাহাড় চলে, তবু মুসা চলে না, প্রেম তো মরে না। ওই প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে জারে দিলেন গো ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ফসম নবীর চলে না, প্রেম তো মরে না। মারবা তো মতলব বাজারে শুটকি দোকান আছে, তোরা একবার উঠলে একবার না, আমার ডিস্টার্ব হবে, একবার তারপর উঠে যাচ্ছে, এতবার উঠে দরকার না। আমি করলেন আগে যে গেলে আমি কিছু কই না, একবার উঠবি। শুট আমার ওয়াজ কিন্তু একদম শেষ, আমার সাইল আর 10 মিনিট ওয়াজ নিতে পারতেন, আমি তো ওয়াজ শেষ করিয়ে লাইছি। শুটকি দোকান আর আতর দোকান কথা কই বিদে নিতে। আচ্ছা, মতলব বাজারে শুটকি দোকান আসেনি? আপনি শুটকি দোকানে যাইয়েন, জানার পরে দিয়া শুটকি কিনেন না, দরেন নাই, সোন নাই, কিনেন নাই, শুটকি দোকানে যাইয়া একটু ঘোরাফেরা কইরা যখন বাইরে হইয়া যাইবেন, আপনি যেই রাস্তা দিয়া যাইবেন, আপনার শরীর থেকে শুটকির গ্যারান একটা কইব,
কথা কোন ঠিক নি? মতলব বাজারে আপনারা দোকান আছে রে, আপনারা দোকানে যাইবেন, আপনারা ধরেন নাই শুন নাই কিনেন নাই, যখন দোকানটা ঘুরাফিরা দিয়া বাইর হইয়া যাইবেন, যেই রাস্তা দিয়া যাইবেন আপনার শরীর থেকে আতরের গ্যারান করিব। আমার দয়াল নবী মহিলার ঘরের মধ্যে আছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মাগো মা, দয়াল নবী আসছে আবার চইলা গেছে, নবীর কারাম পাইয়া তোমার ঘরে আমি হাজির। আর আল্লাহু আকবার। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক, আমিন কোন। আল্লাহ যেন অত্র এলাকার আযাব গজব মাফ করে দেয়, আমিন। এই গজল বইটা 2024 সালের নতুন বই লিখছি। দুরূদ শরীফ আছে, মিলাদ শরীফ আছে, আল্লাহর শানে, নবীর শানে, মা বাবার শানে, পীর মাশায়েখ শানে অনেক সুন্দর সুন্দর গজল আছে। আপনারা ছেলের জন্য, মেয়ের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য এই গজল বইটা লইয়া যাইবেন। হাদিয়া মাত্র 50 টাকা করি। নতুন বই, অল্প কাটা বই নিয়ে আইছি। কত টাকা কত রকমভাবে খরচ করেন, 50 টাকা আজকে নবীর নামে, রসুলের নামে, আল্লাহর নামে কোরবান করে দিবেন। আপনার ছেলে মেয়েরে দিবেন, তারা গান টান শিখবে না, গজল শিখবে, তাদেরও সওয়াব হবে। আপনি যে কিনে দিয়েছেন আপনারও সওয়াব হবে, সুবহানাল্লাহ। বিশেষ করে যাগো বউ আছে, বিবির জন্য লইয়া যাবেন, কারণ এই বেটিরা কাম কাজে পড়া দিয়ে অবসর টাইম পার করতে পারে না। এই অবসর টাইমে তারা বসে বসে আমার নবীর শানে গজল গাইবো, শিখবো। আমার মনে আছে, সব মনে আছে, গজল গাইবো, শিখবো, আপনারও সওয়াব হবে, তাদেরও সওয়াব হবে, আলহামদুলিল্লাহ। হাদিয়া 50 টাকা করে আপনার নিয়ে আসেন। আমি দুই একটা করি, একটু একটু করি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বত করে শেষ ভালো যার সব ভালো তার বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারবা কোন গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Madina. বলেন I cannot forget you dear Madina. গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Madina. বলেন I cannot forget you dear Madina. মারবা কোন মারবা আদিবিনি দেরিতো কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়ানা
মদিনা কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা ঈমানদার দেওয়া না যেতে চায় মদিনা সাতা কামারা সিরাজ মুনিরা কোরআন গো সোনা আকাশের চাঁদ ডাক নবীজি জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ঈমানদার দেওয়ানা